প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু আলোচিত ভিডিও দেখে থাকি, যেটা হচ্ছে মাসিক বেতন 15 কোটি টাকা, কাজ শুধু লাইট হাউসে চাকরি করা এবং একটি লাইট পাহারা দেওয়া। মূলত আসলেই সেই চাকরিটি রয়েছে কিনা সেই বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসব। সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় আলোচিত এই বিষয়টি মূলত একটি অতিশায়িত এবং ইন্টারনেট গুজব। বাস্তবে বছরে 15 কোটি টাকা বেতন এবং শুধুমাত্র একটি লাইট হাউস পাহারা দেওয়ার কোনো নির্দিষ্ট চাকরি অস্তিত্ব নেই। লাইট হাউসে পাহারা দেওয়ার চাকরিগুলোতে সাধারণ বেতন দেওয়া হয় এবং এর পিছনে মূলত সাধারণ বাস্তবতা নিচে আলোচনা করা হলো। চাকরির বাস্তবতা ও বেতন। সাধারণ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, কানাডার মতো দেশগুলোর কোস্টগার্ড এবং মেরিন টাইম প্রশাসনের অধীনে লাইট হাউস কিপার এবং রক্ষণাবেক্ষণকারী চাকরি থাকে। তবে এগুলো বেতন কোটি টাকা নয়, বরং একজন সাধারণ সরকারি চাকরির মতোই হয়ে থাকে। কেন এই চাকরিটি কঠিন? সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন নির্জন এবং লাইট হাউসগুলোর কথা বলা হয়, সেগুলো কাজ করা সত্যিই অত্যন্ত চ্যালেঞ্জিং। এর প্রধান কারণগুলো হলো চরম একাকিত্ব, জনমানবহীন এবং বিচ্ছিন্ন দ্বীপের মাসের পর মাস একা কাটতে হয়, যা মানুষের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। নিরবিচ্ছিন্ন, মূলত ভূখণ্ড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে এবং ঝড় বৃষ্টি, প্রকৃতিকূলে আবহাওয়ায় জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি থাকে। সীমিত যোগাযোগ সুবিধা। আধুনিক শহরের জীবনের কোনো বিনোদন বা চিকিৎসা পর্যাপ্ত সুযোগ সুবিধা এখানে থাকে না। এসব প্রতিকূল পরিবেশ এবং ঝুঁকির কারণেই অনেকে এই ধরনের দুর্গম এবং জায়গায় চাকরি করতে চান না। লাইট হাউস কিপার দৈনিক জীবন এবং তাদের কাজের পরিবেশ কেমন হয় সে বিষয়ে আমরা আরও বিস্তারিত জেনে আসব।